সব মরে গেল। আমাদের 15 জন ছিলাম, 15 জনের মধ্যে 5 জনের ডেড বডি পোড়ালাম আমরা। এখানে সিপিএম এর বা বামফ্রন্টের রাজত্ব ছিল, সেই সময় বেশিরভাগই জলাভূমি। একটা বাইক থাকলে, একটা কালো চশমা পরলে, হাতে একটা বালা থাকলে, সোনার চেন থাকলে গলায়, ইজ এ প্রমোটার। মাথা মোটার মতন কাজ। হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে। বাঘা যতীনের হেলে পড়া বাড়ি নিয়ে বিতর্ক চলছে। তারই মধ্যে আনন্দবাজার অনলাইন এসে পৌঁছলো অন্য একটি ঠিকানায়, ভবানীপুরের রাজেন্দ্র রোডে। এখানেই রাত 10:30 হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল আস্ত 7 তলা বাড়ি। সেই সময় প্রমোটার ছিলেন প্রদীপ কুন্দলিয়া। কুন্দলিয়া বিল্ডিং ভেঙে পড়া স্মৃতি আজও টাটকা হয়ে রয়েছে ওই বাড়ির বাসিন্দাদের মধ্যে। ভাইজি, আমার বড় বৌদি আর তোমার বাবা সব চেপে মরেছিল। এই তো পায়ের অবস্থা দেখছেন না, পায়ের অবস্থা আমাদের সব শেষ হয়ে গেছে। বলে না, সংসার একটা করতে গেলে টাইম লাগে, আর 1 মিনিটের মধ্যে সংসার সব নষ্ট হয়ে গেল, সব মরে গেল। আমাদের 15 জন ছিলাম, 15 জনের মধ্যে 5 জনের ডেড বডি পোড়ালাম আমরা। সব গেছে। এই বলতে পারছি। বউবাজার এলাকার এই ঠিকানা গত কয়েক বছর ধরে বারবার সংবাদ শিরোনামে। মাটির তলায় মেট্রোর কাজ করতে গিয়ে ফাটল ধরে এখানকার বহু বাড়িতে, ভেঙে পড়ে একাংশ, বাঘা যতীনের মতো হেলেও পড়ে। বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ এলাকায় সরাতে হয়। এই ছিল আদি কলকাতার ম্যাপ, যাকে বলে বেঙ্গল বেসিন। পূবের জলাভূমি বুঝিয়ে তৈরি হয় সল্টলেক, পরে রাজারহাট, নিউটাউন, অসংখ্য বহুতল, বহুতলের পর বহুতল। উত্তর বরাহনগর, ডানলপ ছাড়িয়ে ব্যারাকপুর যায়, দক্ষিণে গড়িয়া যায় সোনারপুরে। এই বিস্তীর্ণ এলাকায় 80-র দশক থেকে জন্ম নেয় প্রমোটার রাজ। আগে কিন্তু ফ্ল্যাটের কনসেপ্ট ছিল না, বাঙালিরা নিজের বাড়িতে থাকতে ভালোবাসত, তার ফ্ল্যাটে যেত না। এই 1950-60 পরে এই ফ্ল্যাট শুরু হলো, এবং তার পরিণত হিসাবে আজকের এই হেলে পড়া, বসে যাওয়া, ক্র্যাক হয়ে যাওয়া, এর পরিণত হচ্ছে এই। যদি এখনও পর্যন্ত আমরা সাবধান না হই, যদি ঠিক কারেক্টিভ অ্যাকশন না নিই, তাহলে বাড়তেই থাকবে, কমবে না। গাঙ্গেয় অববাহিকায় অবস্থিত বেঙ্গল বেসিন মূলত নরম পলি মাটিতে তৈরি, নুড়ি পাথরের গুঁড়ো আর কাদাবালিতে তৈরি। এই মাটির সঙ্গে নয়াদিল্লি বা রাজস্থানের জয়পুর বা তেলেঙ্গানার হায়দ্রাবাদের মিল নেই। যে কোনো বাড়ি করার আগে সয়েল টেস্টটা করা দরকার। এখন এই যে উঠতি প্রমোটার যারা, তারা কিন্তু সয়েল টেস্ট করছে না। তারা সয়েল টেস্ট না করে একটা বিল্ডিং দাঁড় করিয়ে দিল, জানতেই পারলো না সয়েলের তলায় কী আছে। আমাদের কলকাতা শহরে মানে একটা ডিকম্পোজ লেয়ার আছে 20 ফুট 30 ফুটের তলায়। ওইখানে যদি বাড়িটা পড়ে, ও এমনি বসে যাবে। কাজে সয়েল টেস্ট ছাড়া একটা জানা সম্ভব না। রাতের কলকাতায় দুর্ঘটনা, গার্ডেন রিচে ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ি, নিহত হন 13 জন। তদন্তে জানা যায় সম্পূর্ণ বেআইনিভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাতেই 1995 সালে ভেঙে পড়েছিল শিবালিক আবাসন। গভীর রাতে 10 বছরের পুরনো বহুতল শিবালিক আবাসন ভেঙে পড়ে, প্রাণ হারান 16 জন আবাসিক। সামনে আসে প্রমোটার, ডেভেলপার এবং শাসক সিপিএম এর আঁতাত।